পাকিস্তানের মিডিয়াতে সাথে বাংলাদেশের নিউজ ঘুরপাক খাচ্ছে, এটা করছে ওইটা করছে, বাংলাদেশের সাথে बांग्लादेश के अंदर लेट आती है, पाकिस्तान के अंदर বাংলাদেশের মধ্যে এত নিউজ দেখে না যতটা নিউজ পাকিস্তান করতেছে। ঠিক আছে, আমি জানি না এই নিউজগুলো কি জন্য। আমি जब से बांग्लादेश की आर्मी पाकिस्तान के अंदर आई है, तब से पाकिस्तानी हर स्टेशन के ऊपर बहुत ज़्यादा आ रही है इंतहा की, सब स्टेशन एयरवेन्यू। लेकिन पाकिस्ताने क्यों दे रहे हमको ये पता है, लेकिन हमने नहीं बोल सकता बार बार। পাকিস্তান এমনি অন্য কোনো নিউজ করবে না, ঠিক আছে। পাকিস্তানের যে যাই বললো পিছন দিক দিয়ে পাকিস্তান করে পাল্টা রিপ্লে করে না, কিন্তু পাকিস্তান যে সেই বাংলাদেশের নিউজই চালু করে বারবার, আর ওইখান থেকে পাল্টা নিউজ, অন্য জায়গা থেকে পাল্টা নিউজ আসে পাকিস্তান আর বাংলাদেশের, কিন্তু পাকিস্তান আর বাংলাদেশ কোনো কমেন্ট করে না। পাকিস্তান আর বাংলাদেশ নিজেদের নিউজ আবার चाइना से लेते हैं और कई कंट्री से लेते हैं, इसमें कोई मसला नहीं, क्योंकि फौज को ताकत करना हर मुल्क की है इस दौर में, क्योंकि आप लोगों को कोई पता है बहुत कंट्री एक दूसरे के साथ जंग कर रही है। আর্মির জন্য এটা পাকিস্তানের কাছ থেকে যে F-17 যুদ্ধ বিমান নেবে এবার বাংলাদেশ, এক্স্যাক্টলি। আপনাদেরকে এর আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে পাকিস্তানে কিন্তু বাংলাদেশের সেনাবাহিনী থেকে এসেছেন কামরুল হাসান, না কামরুল হাসান স্যার এসেছেন, উনি সেনাবাহিনীর হয়তো বড় অফিসার, আমি সঠিক বলতে পারছি না, সেনাবাহিনী না সব সেনাবাহিনীরই হবে। এসেছেন পাকিস্তানের আর্মি অফিসারদের সাথে দেখা করেছেন সবার সাথে। তো এগুলা নিয়ে বেশ অনেক কিছু দেখলাম নিউজে, পাকিস্তানের সবগুলো টিভি চ্যানেলে আসছে, বাংলাদেশের সবগুলো টিভি চ্যানেলে কিন্তু এই বিষয়গুলো নিয়ে অনেক কথা হয়েছে। তো বিষয়গুলো আমাদের জন্য অনেক ভালো ছিল, কি পাকিস্তান আর বাংলাদেশের মধ্যে সম্পর্কটা গাঢ় হচ্ছে। তো এখন এই মুহূর্তে কী দাঁড়াইলো, পাকিস্তানের কাছ থেকে যুদ্ধ বিমান নিচ্ছে এখন বাংলাদেশ, JF-17 JF-17। তো JF-17 এই যে একটা যুদ্ধ বিমান, এটা বাংলাদেশ নেওয়ার জন্য আগ্রহ দেখাইছে। তার মানে পাকিস্তানের এই যুদ্ধ বিমানটা বাংলাদেশ নিতে যাচ্ছে অলরেডি, এখন হয়তো নিতে পারে, চাচ্ছে যখন। JF-17 सबसे पहले चाइना ने और पाकिस्तान ने मिलकर बनाए थे, अभी तो पाकिस्तान के अंदर तैयार हो रहे हैं। अच्छा, एक पीस ही है कि बहुत है इसका? ये तो बहुत है, हमारे देश में खुद तैयार करते हैं। अच्छा, इसकी बहुत पीस है, तो एक बांग्लादेश लेना चाहती है कुछ भी ना, 3-4 पीस ऐसे ना, जितने मर्जी ले ले, 200 ले ले, तो अभी हम बनाते हैं खुद। पहले चाइना ने हमें, मतलब चाइना के साथ मिलके हमने JF-17 बनाया था, अभी खुद इधर तैयार हो गए। এখন আমাদের বাংলাদেশ শক্তিশালী হচ্ছে, বাংলাদেশের কাছেও পাওয়া যাচ্ছে এখন আস্তে আস্তে। তো আপনারা ভাবেন যে বাংলাদেশ আর পাকিস্তান মিলে কিন্তু অনেক কাজ শুরু করে দিছে অলরেডি বাংলাদেশ পাকিস্তান মিলে যুদ্ধ বিমান থেকে শুরু করে বাণিজ্যিক উন্নয়ন থেকে শুরু করে সব কিছু কিন্তু বাংলাদেশ আর পাকিস্তান মিলেমিশে করতেছে। বিষয়গুলো কিন্তু অনেক ভালো লাগার একটা বিষয়। আপনারা কিন্তু জেনে অবাক হচ্ছেন যে বাংলাদেশ পাকিস্তানের সম্পর্ক কোন জায়গায় যাচ্ছে এখন, আর এখন কোন পর্যায়ে গিয়ে দাঁড়াচ্ছে এই রিলেশনগুলো। সো আগে কি ছিল জানি না, এরপরে দেখেন বাংলাদেশ থেকে পাকিস্তানের বাণিজ্যিক জাহাজ গেল, বাংলাদেশ থেকে পাকিস্তানের জাহাজ গেল, তারপর হচ্ছে এই জাহাজে করে কত মালামাল যাওয়া আসা করলো, একবার না কয়েক দফা গেছে। এরপর পাকিস্তানের ভিসা ফ্রি করা তো আছেই, বাংলাদেশের ভিসা সহজ করা, যদিও বাংলাদেশ এখনও ফ্রি করেনি তবে সহজ করা। তারপর এই যে সব দিক মিলিয়ে দেখেন বাংলাদেশ পাকিস্তানের যে সম্পর্কগুলো, এটা এখন মানে কত সুন্দর একটা দিকে মন নিচ্ছে। আর আমি তো এই জিনিসটা শুনে অবাক হয়ে গেলাম যে পাকিস্তানের থেকে বাংলাদেশ যুদ্ধ বিমান নিচ্ছে, এখন বাংলাদেশের কাছে এখন যুদ্ধ বিমান হবে। তার মানে আমাদের দেশটা আসলে মানে কিভাবে বাংলাদেশ পাকিস্তানের এই যে কত কিছু মানে বাংলাদেশের কাছে আগে ছিল মেবি, কিন্তু আমি আসলে সঠিক বলতে পারবো না। কিন্তু এখন এটা বলা যায় যে পাকিস্তানের থেকে বাংলাদেশ নিচ্ছে, মানে কি পাকিস্তান বাংলাদেশের রিলেশনগুলো সেইভাবে এখন আর নেই, তাদের রিলেশনগুলো ভাই ভাই আকারে তৈরি হচ্ছে এখন। আর পাকিস্তান বাংলাদেশ আপনার ভাই মনে করে অলওয়েজ, যে কোনো মিডিয়াতে যাবে, যে কোনো জায়গাতে যাবে। ইনফ্যাক্ট আমি যদি কোথাও যাই পাকিস্তানের, তো সেখানেও তারা আমাকে মানে বাংলাদেশি শুনে বলে যে হ্যাঁ বাংলাদেশ তো আমাদের একটা ভাই, আমাদের কেটে যাওয়া একটা ভাই, এরকম একটা তারা মানে মন্তব্য করে বাংলাদেশকে পাকিস্তান। তো বাংলাদেশ পাকিস্তান এখন অনেক ভালো একটা পজিশনে আছে এই মুহূর্তে। আর আমার পার্সোনালি তো ভালো লাগবে, কারণ আমি পাকিস্তানে থাকি, আমার তো ভালো লাগার মতোই কথা। সো এই যে পাকিস্তানের যুদ্ধ বিমানটা নিচ্ছে, এটা কিন্তু অলরেডি সব নিউজ মিডিয়াতে বাস্ট হয়ে গেছে নিউজটা, যে বাংলাদেশ এই পাকিস্তানের থেকে এটা এখন খারিদ করতে যাচ্ছে। तो अभी खरीद रहे हैं इधर से पाकिस्तान से, बहुत ही अच्छा लग रहा है, ठीक है, क्योंकि इनको भी देना चाहिए। उन लोगों ने दिलचस्पी मतलब की है ख़रीदने की, बोला है, तो अभी देखते हैं, लेते हैं, कितने पीस लेते हैं, कितने ख़रीदेंगे। और क्या हुआ, दिमाग खराब हो रही है अभी यार? क्यों दिमाग क्यों खराब हो रही है? वीडियो बनाओ। अभी से ही बोल रही है दिमाग खराब हो रही है, अभी तो जहाज खरीदे भी तुम लोग। वीडियो बनाओ, बोलो कुछ कि ये क्या बात है, कैमरा उठ के ऐसे क्यों बने हो? वीडियो बनाओ,
बांग्लादेश में वो बताओ आर्मी का ऑफिसर आया था, ये बताओ बताओ तो। वो तो आप बताया नहीं, आया है इधर पाकिस्तान के अंदर आर्मी का अफसर। সো এখন বাংলাদেশের প্রতিটা নিউজ চ্যানেলে এই খবরগুলো বাস্ট হয়ে গেছে, আমাদের অনেক ভালো লাগতেছে। প্রতিটা চ্যানেলে বাংলাদেশের সময় টিভি, কেটিএন বাংলা, মানে সব টিভি চ্যানেল, এছাড়া বাংলাদেশের ছোটোখাটো যে মিডিয়া সব মিডিয়াতে চলে আসছে। পাকিস্তানে তো প্রতি সেকেন্ডে মনে হচ্ছে দেখাচ্ছে এখন, ঠিক আছে। पाकिस्तान का तो दुनिया न्यूज। এখন একটা কথা কি, পাকিস্তানের মিডিয়াতে 5 মিনিট পর বাংলাদেশের নিউজ আসে। এখন যে কোনো কিছু নিয়ে বাংলাদেশের নিউজ আমি দেখতে পাই যে পাকিস্তানের মিডিয়াতে সাথে বাংলাদেশের নিউজ ঘুরপাক খাচ্ছে, এটা করছে ওইটা করছে, বাংলাদেশের সাথে এই হচ্ছে। बांग्लादेश के अंदर लेट आती है, पाकिस्तान के अंदर বাংলাদেশের মধ্যে যত নিউজ দেখি না, যতটা নিউজ পাকিস্তান করতেছে, ঠিক আছে। আমি জানি না এই নিউজগুলো কি জন্য। আমি जब से बांग्लादेश की आर्मी पाकिस्तान के अंदर आई है तब से पाकिस्तानी हर स्टेशन के ऊपर बहुत ज़्यादा आ रही है, इंतहा की सब स्टेशन एयरवेन्यू। लेकिन पाकिस्तान क्यों दे रहे हमको ये पता है, लेकिन नहीं बोल सकता बार बार। পাকিস্তান এমনি অন্য কোনো নিউজ করবে না, ঠিক আছে। পাকিস্তানের যে যাই বললো পিছন দিক দিয়ে পাকিস্তান করে পাল্টা রিপ্লে করে না, কিন্তু পাকিস্তান যে সেই বাংলাদেশের নিউজই চালু করে বারবার, আর ওইখান থেকে পাল্টা নিউজ, অন্য জায়গা থেকে পাল্টা নিউজ আসে পাকিস্তান আর বাংলাদেশের। কিন্তু পাকিস্তান আর বাংলাদেশ কোনো কমেন্ট করে না, পাকিস্তান আর বাংলাদেশ নিজেদের নিউজ আবার বাস্ট করে, আবার ওই পাল্টা চিল্লা পাল্টা শুরু, মানে এই একটা ব্যাপার গোলমিল। তো যাই হোক, বিষয়গুলো বেশ মজার আনন্দের। তো সব থেকে বড় কথা হচ্ছে যে আপনারা বুঝতে পারছেন ইতিমধ্যে আমি কোন দেশের কথা বলছি। আমি সেটা ভেঙে চুরে বলবো না, কারণ আমি কোনো দেশকে সাপোর্ট করতেছি না, আমি জাস্ট বললাম। তো এটা হচ্ছে এক দেশের দেশের মধ্যে কথা কাটাকাটি বাক বিতণ্ডা চলতেছে। তো এখন যাই হোক, বাংলাদেশ যুদ্ধ বিমান নিচ্ছে পাকিস্তানের থেকে, আমরা আশাবাদী, দেখা যাক কি হয়। আর ইন ফিউচারে কি হবে বাংলাদেশ পাকিস্তানের সম্পর্ক, সেটাও সামনে দেখার বিষয়। नहीं, वो तो सब लोग खरीदते हैं एक दूसरे से, जैसे तुर्की से खरीदा है और कंट्री से खरीदा है। কিন্তু পাকিস্তান থেকে নেওয়ার জন্য মনে হচ্ছে বেশি নিউজ হচ্ছে, আগে কিন্তু এত নিউজ হয়নি অন্য কোনো দেশে, পাকিস্তান থেকে বেশি নিউজ হচ্ছে এখন, ঠিক আছে। हम भी खरीदते हैं, हम चाइना से लेते हैं और कई कंट्री से लेते हैं, इसमें कोई मसला नहीं, क्योंकि फौज को ताकत करना हर मुल्क की है इस दौर में, क्योंकि आप लोगों को कोई पता है बहुत कंट्री एक दूसरे के साथ जंग कर रही है। আর্মির জন্য এটা দরকার, আর্মি তো দেশকে সেভ করতে হয় না, আর্মির জন্য অবশ্যই দরকার এটা। আর্মি বাংলাদেশ বিমান आर्मी तो বাহিনী चाहती है पूरी दुनिया का जो हर कंट्री, एयरफोर्स। छोटे सा छोटा भी श्रीलंका मुल्क है वो भी चाहता है सबसे बड़ा एटमी बम उनके पास हो, ऐसे ही सब लोग चाहते हैं। সো যাই হোক, সবাই ভালো থাকবেন। আর পাকিস্তান থেকে এটা নেওয়ার, এই যুদ্ধ বিমান নেওয়াটা কতটা যুক্তিগত হবে জানাই দিবেন কমেন্ট করে। থ্যাংক ইউ।